ফ্রম শ্যাডোজ টু লিডারশিপ এই ফটো এক্সিবিশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই এক্সিবিশনটি চারটি বাংলাদেশের ইনফর্মাল সেক্টর এর যে নারীদের গল্পের কথা আমরা এখানে বলছি, একই সাথে মার্জিনালাইজড ফর্মাল যে ইকোনমিতে যে সমস্ত নারীরা তাদের প্রতিনিয়ত জড়িয়ে আছেন তাদের কথা এখানে বলছি। ইউরোপিয়ান অর্থায়নে পরিচালিত আমাদের ইডব্লিউসিএস একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটি অক্সফাম ইন বাংলাদেশ সহ 33টির সিএসওদের মাধ্যমে বাংলাদেশে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং যেখানে আমরা বেসিক্যালি টি গার্ডেন ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার, ফিশার ফোক, একই সাথে হোম বেস যে গার্মেন্ট ওয়ার্কার আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি গত প্রায় 5 বছরের সময় ধরে। আপনারা জানেন যে বাংলাদেশের 85% ইনফর্মাল যে ওয়ার্কার তারা নারী, এবং এই নারী জনগোষ্ঠী তাদের অধিকারের জায়গা, তাদের কাজের জায়গা, তাদের চিন্তার জায়গা খুব বেশি রিকগনাইজড হয় না। এবং আমরা জানি যদি বাংলাদেশকে যদি উন্নত করতে চাই তো নারীদের অংশগ্রহণ খুবই জরুরি, এবং তাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করা সম্ভব। কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই নারীরা প্রতিনিয়ত, বিশেষ করে নারী শ্রমিকরা নানা ধরনের সহিংসতার শিকার হয়, তারা নানা ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়। সেই গল্পগুলো আমরা এখানে আনার চেষ্টা করছি। আমরা প্রথম যে গল্পটি আমরা দেখার চেষ্টা করছি অনিমা আলমিক। আপনারা জানেন যে বাংলাদেশের চা শিল্পর এখানে আমাদের ঐতিহাসিকভাবে এই শিল্পটি আমাদের যেভাবে গড়ে উঠেছে ব্রিটিশ আমলের সেই যে কলা কালুম নিয়ম থেকে তৈরি হয়েছে, এবং এই গল্পটিতে যেটা আমরা দেখার চেষ্টা করব যে ওইখানের যে অধিকাংশ, আপনারা জানেন চা বাগান অধিকাংশ শ্রমিক হচ্ছে নারী, এবং তারা সকাল সেই 5:30টার সময় ঘুম থেকে উঠে এরপরে তারা চা বাগানে চা তুলতে যান, এবং একটা সময়ে দুপুরে হয়তো একটু সময় পান খাবারের জন্য, আবার তাকে চা বাগানে যেতে হয়, এবং সারাটা দিন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। এই স্টোরিটাতে যেটা বলার চেষ্টা করেছি, যার কথা বলছি উনি একটা সময় মানুষের সাথে কথা বলতে ভয় পেতেন, এবং সেই পর্যায় থেকে এখন এমন একটা পর্যায়ে তৈরি হয়েছেন তিনি এখন ওই কমিউনিটি একজন কণ্ঠস্বর হয়ে গেছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি এখন নিজে নারীদের অধিকার নিয়ে কথা বলছেন, উঠান বৈঠক করছেন, এবং তার কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন। একই সাথে যদি আমরা এই গল্পটি আমাদের শিলা কুর্মির গল্পটা অত্যন্ত আমার খুব ভালো লেগেছে। এই কারণেই শিলা কুর্মি একটা সময় ঠিক ওই গল্পটির মতো সে আসলে তার যে অধিকার থাকতে পারে একজন নারী হিসাবে, একজন শ্রমিক হিসাবে, সেটা তিনি জানতেনই না। তো সেই জায়গাটা থেকে আমাদের এই প্রকল্পের মাধ্যমে যখন তাকে তার অধিকার সম্পর্কে জানানো হলো, যখন তার বিভিন্ন তার যে কার্যক্রম সম্পর্কে সচেতনতার কথা বলা হলো, তখন সে বুঝতে পারলেন যে না, তারও অধিকার আছে। তারপরে তিনি যেমন নিজে সোচ্চার হয়েছেন, একটা পর্যায়ে গিয়ে তিনি ওই তার এলাকার যে বাল্য বিবাহ নিয়ে বন্ধ করার মতো কাজগুলো করছেন। একই সাথে যদি আমি একটু সামনে আগাই, এখানে চা শিল্প নিয়ে 3টি গল্প আছে, এবং গল্পগুলো এমন ভাবে সাজানো, আপনারা জানেন না চা শিল্পের অধিকাংশ শ্রমিক যারা নারী তারা নানাভাবে নিগ্রহের শিকার হয়। তাদের যে আমরা বলি ওয়াশ ফ্যাসিলিটি সেটা সঠিকভাবে থাকে না, তাদের যে মজুরি সেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই কম। একই সাথে তাদের শিক্ষা, স্বাস্থ্য নানাভাবে তারা বঞ্চনার শিকার হন। সেই জায়গাটায় তাদের অধিকার সচেতন করা একটা বড় কাজ করেছে সুয়েজ প্রজেক্ট। একই সাথে তারা যাতে সমাজে টিকে থাকতে পারে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। সেই গল্পগুলো আপনি যদি শাহাবুদ্দিন পার্কে আসেন তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন, এবং এই গল্পগুলো দেখে আপনি 3টা পার্সপেক্টিভ পাবেন। একটা পার্সপেক্টিভ চ্যালেঞ্জ থেকে সে কিভাবে উঠে আসলো, এবং তার কমিউনিটিকেও কিভাবে সচেতন করলো, এবং তার ফিউচারের গল্পগুলো আমরা জানতে পারবো। আমরা একটু যদি আগাই, আমরা সেকেন্ড যে সেক্টরের কথা বলছি, আমরা বলছি যে ফিশার ফোক ওইমান। বাংলাদেশে আপনারা জানেন যে একটা বড় কমিউনিটি, আমরা বলি মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালির ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে যারা আমরা সবসময় পুরুষ মৎস্যজীবীর কথা বলি, কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে অনেক নারী মৎস্যজীবী আছে, এবং তারা খুব বেশি যে রিকগনিশনের শিকার হয় সেটা আমরা দেখি না। তো তাদের রিকগনিশনের জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি, এবং এই গল্পটিতে বিশেষ করে এখানে দেখছেন যে রানজিদা বেগম তিনি তার স্বামীর সাথে এখন কাজ করছেন। একটা সময় তিনি হয়তো, এই যে ছবিটা যদি আমি একটু খুব ক্লোজলি একটু দেখাতে চাই ক্যামেরায়, যে এটা কিন্তু বাংলাদেশের বিশেষ করে প্রান্তিক এলাকায় স্বামীর সাথে মাছ ধরা, কিংবা স্বামী তাকে এখন উৎসাহ দিচ্ছেন, এই গল্পগুলো এখন তৈরি হয়েছে ইডব্লিউসিএস প্রজেক্টের হাত ধরে। আমি এই পাশে একটু আসতে চাই, আমাদের এই পাশের গল্পটা হচ্ছে একজন ডোমেস্টিক ওয়ার্কার। আমি পুতুলের কথা বলতে চাই। পুতুল বরিশালের নারী, এবং তিনি একজন ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ যে আমাদের সারাদিন যে ঘরে যে থাকি সে ঘরের কাজগুলো তিনি করে থাকে এবং আমাদেরকে সহযোগিতা করে থাকে, এবং তাকে এই ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া তাদের ছাড়া আমাদের আসলে জীবন চিন্তা করতে পারে না। এই গল্পটিতে খুবই উৎসাহজনক এই কারণে যে পুতুল একটা সময় তিনি আসলে তার যে ডোমেস্টিক ওয়ার্কারের কন্ট্যাক্ট থাকা উচিত, কিংবা তার যে সাপ্তাহিক একটা ছুটি থাকা উচিত, কিংবা কোন একটা তার যে রাইটস এর ভায়োলেশন ওর সাথে কথা বলতে পারে, সেই বিষয়টিতে জানতেন না। তো এই প্রজেক্টের বিভিন্ন উদ্যোগের মধ্যে বিশেষ করে অ্যাওয়ারনেস সেশন,
কমিউনিটি ডায়ালগ এবং তার নানা উদ্যোগের মধ্য দিয়ে তিনি এই কথাগুলো শুনেছেন। এখন এই পুতুল তিনি তার যে ডোমেস্টিক ওয়ার্কার কমিউনিটির জন্য এখন কাজ করছেন, অর্থাৎ তিনি তাদেরকে উৎসাহিত করছেন টাকা জমাতে। একই সাথে তিনি বলছেন যে আমরা একসাথে কাজ করি। আপনারা জানেন বাংলাদেশের যে এক্সপোর্ট আর্নিং, অর্থাৎ সবচেয়ে বেশি আর্নিং হয় আমাদের এক্সপোর্ট সেক্টর থেকে। আপনারা সবাই বড় বড় ফ্যাক্টরির কথা জানেন, কিন্তু এই আরএমজি সাপ্লাই চেন একটা বড় অংশ যারা হোম বেসড গার্মেন্ট ওয়ার্কার। এখানে যদি আমি এই গল্পটা একটু মাধবী রানীর কথা যদি আমি বলতে চাই, সাভার এলাকা অর্থাৎ গাজীপুর সাভার এই এলাকায় বড় বড় যেরকম কারখানা রয়েছে, একই সাথে এই শিল্পর সাথে সাপ্লাই চেনে। সো এই গল্পটায় যেটা আমি বলার চেষ্টা করছি, এই যে হোম বেসড গার্মেন্ট ওয়ার্কার তারা বাসায় বসে এই কাজগুলো করেন, যেটা রিকগনিশন অর্থাৎ তাদের চিন্তা কাজ তাদের কন্ট্রিবিউশন খুব বেশি আসে না, কারণ এরা একটা সাপ্লাই চেনের মধ্যে দিয়ে তারা একটা সাবকন্ট্রাক্টিং এর মতো কাজ করে। সো দেখা যায় যে তাদের যে মজুরি তাদের যে শ্রম সেটা খুব একটা বেশি মূল্যায়ন হয় না। সেই জায়গাটায় এইখানে যখন তাদের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে তারা অনেক নিগ্রহের শিকার হয়, তারা তাদের অধিকাংশ সম্পর্কে খুব বেশি তাদের জানার সুযোগ কম থাকে। ইভেন তারা যখন তাদের মজুরি নিয়ে বার্গেনিং করার চেষ্টা করে তখন সেইখানে তাদের খুব একটা বেশি চিন্তা করা যায়। তো তাদের সাথে কাজ করতে গিয়ে তাদের অধিকার চিন্তা কাজ নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাদের উৎসাহিত করার চেষ্টা করছি। এখন তারা ওপেন আপ হয়েছে এবং তারা বলছে আমাদের অধিকার আছে এবং আমাদের অধিকার নিয়ে আমাদের সবাইকে সোচ্চার হওয়া উচিত। শেষের দিকে যদি আছে এই গল্পটি আমার খুবই আপনার মনকে নাড়া দেবে। যদি শাহাবুদ্দিন পার্কে আপনি আসেন, এই আজকে থেকে শুরু করে 13 ডিসেম্বর পর্যন্ত যদি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই এক্সিবিশনটি চলছে। গল্পটি নূর বানুর, আপনারা জানেন, আমি জানি না আপনাকে জানেন কিনা, বরিশালের অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মান্তা কমিউনিটি নামের একটা কমিউনিটি আছে যারা সবসময় পানিতেই থাকে, অর্থাৎ তাদের নৌকার মধ্যে তাদের জীবন, তাদের জেলে জীবন, তাদের কাজ, তাদের জীবন সময় নৌকার উপরে চলে। একটা সময় যেটা ছিল এই মান্তা কমিউনিটির মানুষের তাদের অধিকার বলতে কিছু ছিল না, তাদের ন্যাশনাল আইডি কার্ড ছিল না, তারা ইভেন অনেক সময় দেখা গেছে আমরা গল্প পেয়েছি যে তারা যদি মারাও যায় তাদের এই যে শেষ কবর দেওয়ার জায়গাটা কিংবা সৎকার করার জায়গাটাও তাদের অনেক সময় থাকে না। সো আমাদের এই প্রকল্পের মাধ্যমে করার চেষ্টা করেছি এই নূরবারুর মতো যারা মানুষ তাদেরকে নানা উদ্যোগের মধ্য দিয়ে তাদেরকে এই জ্ঞানের ডিসেমিনেশনটা করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, শুধু তাদেরকেই না যারা এই সাপ্লাই চেনে যারা জড়িত তারা যাতে এই কমিউনিটির জন্য কাজ করে তাদেরকে অ্যাকাউন্টেবল করা। আমরা এমন ভাবে এই কাজগুলো করেছি, আমরা বলছি ইন্ডিভিজুয়াল লেভেলে, কমিউনিটি লেভেলে এবং স্ট্রাকচারাল লেভেল, অর্থাৎ এই যে ইনফর্মাল ওয়ার্কার কিংবা মার্জিনালাইজড ফর্মাল ওয়ার্কার তাদের অধিকার নিয়ে আসলে কেউ কথা বলে না, আমরা কথা বলেছি এবং সেই গল্পগুলোই নূরবরের মতো মানুষ তৈরি হয়েছে যারা এখন নিজে সচেতন যেরকম হয়েছে একই সাথে কমিউনিটি সচেতন করছে। সব মিলিয়ে শ্যাডোজ টু লিডারশিপ যে এক্সিবিশন আমরা করার চেষ্টা করছি, যেটি গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্কে চলছে, আগামী 13 ডিসেম্বর মতো পর্যন্ত চলবে। এখানে 10টি গল্প রয়েছে। সেই গল্পের মধ্যে আমরা বলতে চাই যে আমরা যদি মানুষের অধিকার নিশ্চিত করতে না পারি তাহলে মানুষ হিসাবে আমাদের নিজেদের একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। আমরা বলছি মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে মানবাধিকার নিশ্চিত হবে। তো সেই জায়গাটা ইডব্লিউসিএস আমরা কাজ করেছি, যেখানে সহযোগিতা করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং 33 লোকাল পার্টনার আমাদের সাথে ছিলেন। সব মিলিয়ে এই মানুষের গল্পগুলো আপনি পাবেন এই শাহাবুদ্দিন পার্কের শ্যাডোজ টু লিডারশিপ এই এক্সিবিশনে। আশা করি আপনারা আসবেন, গল্পগুলো দেখবেন, নিজে উৎসাহিত হবেন এবং অন্যকে এই গল্পগুলো জানাবেন, যাতে করে সবাই মিলে আমরা মানুষের অধিকার রক্ষা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।